যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিএমপির অতিরিক্ত কমিশনার আর ডিবির বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে এই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়টি তিনি জানিয়েছেন এবং ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রিমান্ডও কিন্তু আগামীকাল তাকে আদালতে হাজির করে, অর্থাৎ আদালতে তাকে সুনির্দিষ্ট মামলায় উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। আজকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে। তাকে যেই গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। ডিবির এই কর্মকর্তা রেজাউল করিম মল্লিক যিনি রয়েছেন, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনের যেই অবস্থা, যেই পরিস্থিতি, সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ডিবি কার্যালয়ে তাকে আনা হবে বলে জানা গেছে এবং তাকে ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটিও কিন্তু ডিবি সূত্র বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, যারা প্রবাসী রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। রুমাইশা আক্তার কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। মল্লিক ফিরোজ কমেন্ট করেছেন, হুমায়ুন কমেন্ট করেছেন, শরীফ জমিদার কমেন্ট করেছেন, এস এম মিঠু আহমেদ তিনি কমেন্ট করেছেন, সোহেল সুমন কমেন্ট করেছেন, নিশিতা মিতু তিনিও কমেন্ট করেছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজকে রাতেই মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হবে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে নিয়ে আসা হচ্ছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, ডিবির যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে এর মধ্যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার যে নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
মেহেরাফুজ শাওনকে নিয়ে আসা হচ্ছে ডিবি কার্যালয়ে, বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সূত্র। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা এর মধ্যে অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং যে বিষয়টি হচ্ছে দর্শক, যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে ধানমন্ডি এলাকা থেকে আজকে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, সেটি জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে ডিবি সূত্র বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক আমাদের কমেন্ট করেছেন নূর মোহাম্মদ, কমেন্ট করেছেন শাহাবুদ্দিন, কমেন্ট করেছেন, এছাড়াও আরও অনেকেই কমেন্ট করছেন, হাসান জামিল কমেন্ট করেছেন। আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। মেহেরাফুজ শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে রাতে ধানমন্ডি এলাকা থেকে এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামীকাল সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই মামলায় তাকে আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যার দিকে মেহেরাফুজ শাওনের যে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির দায়িত্বে রয়েছেন, রেজাউল করিম মল্লিক। তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের ডিবি কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে আছি। আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই গ্রেপ্তার করা হয়েছে মেহেরাফুজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু রিমান্ড চাওয়া হবে, সেই বিষয়টিও কিন্তু ডিবি সূত্র নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনাদের যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ধানমন্ডির এলাকা থেকে মেহেরাফুজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই বিষয়টি ডিবি সূত্র বলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু তাকে মেহেরাফুজ শাওনকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু ডিবি সূত্র বলছে। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ সংবাদ সরাসরি ঢাকা পোস্টে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন এবং তার পরবর্তী সময় মিডিয়া অ্যান্ড পাবলিক বিভাগের
উপকমিশনার মাহমুদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নজরুল ইসলাম আমাদের কমেন্ট করেছেন, নাহিদ আমাদের কমেন্ট করেছেন, নিধিরাম সর্দার আমাদের বক্সে জানাতে পারেন। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে এই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে ডিবি সূত্র বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে, যার কারণে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন এর মধ্যে তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে এবং আগামীকাল তাকে এই নির্দিষ্ট যেই মামলা রয়েছে সুনির্দিষ্ট মামলায় তাকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। দর্শক একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে, বিষয়টি জানা গেছে। দর্শক ইনাম আহমেদ আমাদের কমেন্ট করেছেন, আফজাল হোসেন আমাদের কমেন্ট করেছেন, মুহিনুদ্দিন আমাদের কমেন্ট করেছেন। দর্শক অনেকেই আমাদের কমেন্ট করছেন, কে কোন জায়গা থেকে, আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। রিমন তানভীর আমাদের কমেন্ট করেছেন, তুহিন খান আমাদের কমেন্ট করেছেন, রিপন সরকার আমাদের কমেন্ট করেছেন, মাহবুব হাসান আমাদের কমেন্ট করেছেন, এমডি পিয়াল আমাদের কমেন্ট করেছেন, আবু তাহের আমাদের কমেন্ট করেছেন। দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। আজ রাতে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে, ডিবি সূত্র বলছে। এছাড়াও আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি দায়িত্বে রেজাউল করিম মল্লিক, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক আরেকটি বিষয় হচ্ছে, আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের যেই জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ইকবাল চৌধুরী আমাদের কমেন্ট করেছেন সিলেট থেকে, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আমাদের কমেন্ট করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাকির বিন আব্দুল হাই তিনি কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে, হাবিব মিয়া কমেন্ট করেছেন সৌদি আরব থেকে। দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের ডিবি। দর্শক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির বিভাগে রয়েছেন, রেজাউল করিম মল্লিক। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যে কারণে এই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে আজ রাত ধানমন্ডির এলাকা থেকে। দর্শক তাকে ডিবিতে আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আজ রাতেই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর ডিএমপি পুলিশের যে বিভাগ রয়েছে ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যে মামলা, সেই মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। এছাড়াও মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে এই বিষয়টি ডিবির যিনি রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই তার গ্রেপ্তারের বিষয় এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়টি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ ডিবির যেই টিম, সেই টিম কিন্তু তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে তাকে ডিবিতে আনা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে নিয়ে এসে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবির কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে রাতে তাকে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের যারা রয়েছেন, তারা তাকে গ্রেপ্তার করেছেন এবং ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যেই অভিযোগ রয়েছে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে, সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডিবি কর্মকর্তা জানিয়েছেন ঢাকা পোস্টকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট থেকে। কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু মেহের আফরোজ শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি বিভাগে রেজাউল করিম মল্লিক, তিনি এই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই তাকে ধানমন্ডির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবির বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে এই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়টি তিনি জানিয়েছেন এবং ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রিমান্ডও কিন্তু আগামীকাল তাকে আদালতে হাজির করে, অর্থাৎ আদালতে তাকে সুনির্দিষ্ট মামলায় উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে, আজকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে। তাকে যেই গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। ডিবির এই কর্মকর্তা রেজাউল করিম মল্লিক যিনি রয়েছেন, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনের যেই অবস্থা, যেই পরিস্থিতি, সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহেরাফুল শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ডিবি কার্যালয়ে তাকে আনা হবে বলে জানা গেছে এবং তাকে ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটিও কিন্তু ডিবি সূত্র বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, যারা প্রবাসী রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। রুমাইশা আক্তার কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। মল্লিক ফিরোজ কমেন্ট করেছেন, হুমায়ুন কমেন্ট করেছেন, শরীফ জমিদার কমেন্ট করেছেন, এস এম মিঠু আহমেদ তিনি কমেন্ট করেছেন, সোহেল সুমন কমেন্ট করেছেন, নিশিতা মিতু তিনিও কমেন্ট করেছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজকে রাতেই মেহেরাফুল শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হবে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে নিয়ে আসা হচ্ছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, ডিবির যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে এর মধ্যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহেরাফুল শাওনের জামালপুর সদর উপজেলার যে নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মেহেরাফুল শাওনকে নিয়ে আসা হচ্ছে ডিবি কার্যালয়ে, বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সূত্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা এর মধ্যে অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং যে বিষয়টি হচ্ছে দর্শক, যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে ধানমন্ডি এলাকা থেকে আজকে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, সেটি জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে ডিবি সূত্র বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আমাদের কমেন্ট করেছেন নূর মোহাম্মদ, কমেন্ট করেছেন শাহাবুদ্দিন, কমেন্ট করেছেন, এছাড়াও আরও অনেকেই কমেন্ট করছেন, হাসান জামিল কমেন্ট করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। মেহেরাফুল শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে রাতে ধানমন্ডি এলাকা থেকে এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামীকাল সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই মামলায় তাকে আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে
ডিবি সূত্র। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যার দিকে মেহের আফরোজ শাওনের যে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির দায়িত্বে রয়েছেন রেজাউল করিম মল্লিক। তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের ডিবি কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে আছি। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই গ্রেপ্তার করা হয়েছে মেহের আফরোজ শাওনকে। গ্রেপ্তার করা হয়েছে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু রিমান্ড চাওয়া হবে। সেই বিষয়টিও কিন্তু ডিবি সূত্র নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনাদের যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। শাওন অভিনেত্রী ও নির্মাতা তাকে আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই বিষয়টি ডিবি সূত্র বলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু তাকে মেহের আফরোজ শাওনকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু ডিবি সূত্র বলছে। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ সংবাদ সরাসরি ঢাকা পোস্টে। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন এবং তার পরবর্তী সময় মিডিয়া অ্যান্ড পাবলিক বিভাগের উপকমিশনার মাহমুদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নজরুল ইসলাম আমাদের কমেন্ট করেছেন, নাহিদ আমাদের কমেন্ট করেছেন, নিধিরাম সর্দার আমাদের কমেন্ট করেছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে এই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে, ডিবি সূত্র বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে, যার কারণে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন এর মধ্যে তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে এবং আগামীকাল তাকে এই নির্দিষ্ট যেই মামলা রয়েছে সুনির্দিষ্ট মামলায় তাকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। দর্শক একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে, বিষয়টি জানা গেছে। দর্শক ইনাম আহমেদ আমাদের কমেন্ট করেছেন, আফজাল হোসেন আমাদের কমেন্ট করেছেন, মুহিনুদ্দিন আমাদের কমেন্ট করেছেন,
দর্শক অনেকেই আমাদের কমেন্ট করছেন, কে কোন জায়গা থেকে, আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। রিমন তানভীর আমাদের কমেন্ট করেছেন, তুহিন খান আমাদের কমেন্ট করেছেন, রিপন সরকার আমাদের কমেন্ট করেছেন, মাহবুব হাসান আমাদের কমেন্ট করেছেন, এমডি পিয়াল আমাদের কমেন্ট করেছেন, আবু তাহের আমাদের কমেন্ট করেছেন। দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। আজ রাতে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে, ডিবি সূত্র বলছে। এছাড়াও আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি দায়িত্বে রেজাউল করিম মল্লিক, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক আরেকটি বিষয় হচ্ছে, আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের যেই জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ইকবাল চৌধুরী আমাদের কমেন্ট করেছেন সিলেট থেকে, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আমাদের কমেন্ট করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাকির বিন আব্দুল হাই তিনি কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে, হাবিব মিয়া কমেন্ট করেছেন সৌদি আরব থেকে। দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের ডিবি। দর্শক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির বিভাগে রয়েছেন, রেজাউল করিম মল্লিক। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যে কারণে এই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে আজ রাত ধানমন্ডির এলাকা থেকে। দর্শক তাকে ডিবিতে আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আজ রাতেই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর ডিএমপি পুলিশের যে বিভাগ রয়েছে ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যে মামলা, সেই মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। এছাড়াও মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে এই বিষয়টি ডিবির যিনি রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই তার গ্রেপ্তারের বিষয় এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়টি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ ডিবির যেই টিম, সেই টিম কিন্তু তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে তাকে ডিবিতে আনা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে নিয়ে এসে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবির কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে রাতে তাকে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের যারা রয়েছেন, তারা তাকে গ্রেপ্তার করেছেন এবং ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যেই অভিযোগ রয়েছে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে, সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডিবি কর্মকর্তা জানিয়েছেন ঢাকা পোস্টকে।
আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু মেহের আফরোজ শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি বিভাগে, রেজাউল করিম মল্লিক, তিনি এই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই তাকে ধানমন্ডির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির অতিরিক্ত কমিশনার সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবির বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে এই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রিমান্ডও কিন্তু আগামীকাল তাকে আদালতে হাজির করে, অর্থাৎ আদালতে তাকে সুনির্দিষ্ট মামলায় উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। আজকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে। তাকে যেই গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। ডিবির এই কর্মকর্তা রেজাউল করিম মল্লিক যিনি রয়েছেন, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনের যেই অবস্থা, যেই পরিস্থিতি, সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ডিবি কার্যালয়ে তাকে আনা হবে বলে জানা গেছে এবং তাকে ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটিও কিন্তু ডিবি সূত্র বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, যারা প্রবাসী রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, রুমাইশা আক্তার কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। মল্লিক ফিরোজ কমেন্ট করেছেন, হুমায়ুন কমেন্ট করেছেন, শরীফ জমিদার কমেন্ট করেছেন, এস এম মিঠু আহমেদ তিনি কমেন্ট করেছেন, সোহেল সুমন কমেন্ট করেছেন, নিশিতা মিতু তিনিও কমেন্ট করেছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজকে রাতেই মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হবে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে নিয়ে আসা হচ্ছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, ডিবির যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে এর মধ্যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন।
একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার যে নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটি আগুন ধরিয়ে দেয়। মেহের আফরোজ শাওনকে নিয়ে আসা হচ্ছে ডিবি কার্যালয়ে, বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সূত্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তার এর মধ্যে অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং যে বিষয়টি হচ্ছে দর্শক, যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে ধানমন্ডি এলাকা থেকে আজকে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রী ও এবং ডিবি নির্মাতা কার্যালয়ে মেহের নিয়ে আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি এলাকা থেকে। তাকে আনা হচ্ছে ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়ে আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি হেফাজতে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলক মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়েছে তাকে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর ডিবি কার্যালয় থেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন মেহের আফরোজ শাওন অভিনেত্রী ও নির্মাতা, তাকে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি থেকে এবং ডিবি কার্যালয়ে আনা হচ্ছে তাকে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএনপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএনপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে জানিয়েছেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরন্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাকে ধানমন্ডির এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রাতে এবং এই মুহূর্তে তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। ডিবি কার্যালয়ে আনার পরবর্তী সময় ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল তাকে নির্দিষ্ট মামলায় আদালতে উঠানো হবে। তার পরবর্তী সময় তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম মল্লিক যেমনটি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দায়ে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতারের পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে তাকে আনা হচ্ছে ডিবি কার্যালয়ে এবং তার পরবর্তী সময় কিন্তু ডিবি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলক বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী সময় তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে মেহের আফরোজ শাওনের জামালপুরের সদর উপজেলার নরন্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মেহের আফরোজ শাওনকে কিছুক্ষণ আগে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে ডিবি কার্যালয়ে। তার পরবর্তী সময় ডিবি কার্যালয়ে আনার পরবর্তী সময় কিন্তু আসলে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের ডিবি। দর্শক, বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির বিভাগে রয়েছেন, রেজাউল করিম মল্লিক। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যে কারণে এই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে আজ রাত ধানমন্ডির এলাকা থেকে। দর্শক, তাকে ডিবিতে আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আজ রাতেই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর ডিএমপি পুলিশের যে বিভাগ রয়েছে ডিবি,
ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যে মামলা, সেই মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। এছাড়াও মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে এই বিষয়টি ডিবির যিনি রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই তার গ্রেপ্তারের বিষয় এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়টি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ ডিবির যেই টিম, সেই টিম কিন্তু তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে তাকে ডিবিতে আনা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে নিয়ে এসে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবির কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে রাতে তাকে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের যারা রয়েছেন, তারা তাকে গ্রেপ্তার করেছেন এবং ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যেই অভিযোগ রয়েছে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে, সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডিবি কর্মকর্তা জানিয়েছেন ঢাকা পোস্টকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু মেহের আফরোজ শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি বিভাগে রেজাউল করিম মল্লিক, তিনি এই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই তাকে ধানমন্ডির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবির বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে এই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়টি তিনি জানিয়েছেন এবং ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রিমান্ডও কিন্তু আগামীকাল তাকে আদালতে হাজির করে, অর্থাৎ আদালতে তাকে সুনির্দিষ্ট মামলায় উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে, আজকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে। তাকে যেই গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। ডিবির এই কর্মকর্তা রেজাউল করিম মল্লিক যিনি রয়েছেন, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনের যেই অবস্থা, যেই পরিস্থিতি, সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে।
দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ডিবি কার্যালয়ে তাকে আনা হবে বলে জানা গেছে এবং তাকে ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটিও কিন্তু ডিবি সূত্র বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক যারা প্রবাসী রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, রুমাইশা আক্তার কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। মল্লিক ফিরোজ কমেন্ট করেছেন, হুমায়ুন কমেন্ট করেছেন, শরীফ জমিদার কমেন্ট করেছেন, এস এম মিঠু আহমেদ তিনি কমেন্ট করেছেন, সোহেল সুমন কমেন্ট করেছেন, নিশিতা মিতু তিনিও কমেন্ট করেছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজকে রাতেই মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হবে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে নিয়ে আসা হচ্ছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, ডিবির যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে এর মধ্যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার যে নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মেহের আফরোজ শাওনকে নিয়ে আসা হচ্ছে ডিবি কার্যালয়ে, বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সূত্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা এর মধ্যে অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং যে বিষয়টি হচ্ছে দর্শক, যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে ধানমন্ডি এলাকা থেকে আজকে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, সেটি জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে ডিবি সূত্র বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক আমাদের কমেন্ট করেছেন নূর মোহাম্মদ, কমেন্ট করেছেন শাহাবুদ্দিন, কমেন্ট করেছেন, এছাড়াও আরও অনেকেই কমেন্ট করছেন, হাসান জামিল কমেন্ট করেছেন। আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। মেহের আফরোজ শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে রাতে ধানমন্ডি এলাকা থেকে এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামীকাল সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই মামলায় তাকে আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যার দিকে মেহের আফরোজ শাওনের যে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির দায়িত্বে রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ষড়যন্ত্রের
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের ডিবি কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে আছি। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই গ্রেপ্তার করা হয়েছে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু রিমান্ড চাওয়া হবে, সেই বিষয়টিও কিন্তু ডিবি সূত্র নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আপনাদের যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। সুযোগ করে দেবেন আপনার যে জানিয়ে রেখেছেন মেহের আফরোজ শাওন অভিনেত্রী ও নির্মাতা তাকে আজকে রাজধানীর ধানমন্ডি এলাকায় সময় কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আনা হচ্ছে ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই বিষয়টি ডিবি সূত্র বলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু তাকে মেহের আফরোজ শাওনকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু ডিবি সূত্র বলছে। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ সংবাদ সরাসরি ঢাকা পোস্টে। কোনো অভিযোগে করা হয়েছে জানতে চাইলে ডিবি তখন জানিয়েছেন যে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন এবং তার পরবর্তী সময় দিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মাহমুদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নজরুল ইসলাম আমাদের কমেন্ট করেছেন, নাহিদ আমাদের কমেন্ট করেছেন, নিধিরাম সর্দার আমাদের কমেন্ট করেছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে এই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে, ডিবি সূত্র বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে, যার কারণে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন এর মধ্যে তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে এবং আগামীকাল তাকে এই নির্দিষ্ট যেই মামলা রয়েছে সুনির্দিষ্ট মামলায় তাকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। দর্শক, একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে, বিষয়টি জানা গেছে। দর্শক, ইনাম আহমেদ আমাদের কমেন্ট করেছেন, আফজাল হোসেন আমাদের কমেন্ট করেছেন, মুহিনুদ্দিন আমাদের কমেন্ট করেছেন। দর্শক, অনেকেই আমাদের কমেন্ট করছেন, কে কোন জায়গা থেকে, আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। রিমন তানভীর আমাদের কমেন্ট করেছেন, তুহিন খান আমাদের কমেন্ট করেছেন, রিপন সরকার আমাদের কমেন্ট করেছেন, মাহবুব হাসান আমাদের কমেন্ট করেছেন, এমডি পিয়াল আমাদের কমেন্ট করেছেন, আবু তাহের আমাদের কমেন্ট করেছেন। দর্শক, আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি, আজ রাতে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে, ডিবি সূত্র বলছে। এছাড়াও আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায়
বিষয় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি দায়িত্বে রেজাউল করিম মল্লিক, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের যেই জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ইকবাল চৌধুরী আমাদের কমেন্ট করেছেন সিলেট থেকে, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আমাদের কমেন্ট করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাকির বিন আব্দুল হাই তিনি কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে। হাবিব মিয়া কমেন্ট করেছেন সৌদি আরব থেকে। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের ডিবি। দর্শক, বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবির বিভাগে রয়েছেন, রেজাউল করিম মল্লিক। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যে কারণে এই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে আজ রাত ধানমন্ডির এলাকা থেকে। দর্শক, তাকে ডিবিতে আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আজ রাতেই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর ডিএমপি পুলিশের যে বিভাগ রয়েছে ডিবি কার্যালয়ে তাকে আনা হচ্ছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যে মামলা, সেই মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। এছাড়াও মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে এই বিষয়টি ডিবির যিনি রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই তার গ্রেপ্তারের বিষয় এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়টি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ ডিএমপির ডিবির যেই টিম, সেই টিম কিন্তু তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে তাকে ডিবিতে আনা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে নিয়ে এসে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট যেই মামলা রয়েছে সেই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবির কর্মকর্তা। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে রাতে তাকে ধানমন্ডির এলাকা থেকে মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের যারা রয়েছেন, তারা তাকে গ্রেপ্তার করেছেন এবং ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যেই অভিযোগ রয়েছে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে, সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডিবি কর্মকর্তা জানিয়েছেন ঢাকা পোস্টকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট থেকে। কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু মেহের আফরোজ শাওনকে, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন ডিবি বিভাগে, রেজাউল করিম মল্লিক, তিনি এই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ রাতেই তাকে ধানমন্ডির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে।
দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিবি কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিএমপির অতিরিক্ত কমিশনার আর ডিবির বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে এই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়টি তিনি জানিয়েছেন এবং ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রিমান্ডও কিন্তু আগামীকাল তাকে আদালতে হাজির করে, অর্থাৎ আদালতে তাকে সুনির্দিষ্ট মামলায় উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে। আজকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি বিভাগে যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে। তাকে যেই গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। ডিবির এই কর্মকর্তা রেজাউল করিম মল্লিক যিনি রয়েছেন, তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি কার্যালয়ের সামনের যেই অবস্থা, যেই পরিস্থিতি, সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ডিবি কার্যালয়ে তাকে আনা হবে বলে জানা গেছে এবং তাকে ডিবি কার্যালয়ে আনার পর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটিও কিন্তু ডিবি সূত্র বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, যারা প্রবাসী রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। রুমাইশা আক্তার কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। মল্লিক ফিরোজ কমেন্ট করেছেন, হুমায়ুন কমেন্ট করেছেন, শরীফ জমিদার কমেন্ট করেছেন, এস এম মিঠু আহমেদ তিনি কমেন্ট করেছেন, সোহেল সুমন কমেন্ট করেছেন, নিশিতা মিতু তিনিও কমেন্ট করেছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজকে রাতেই মেহের আফরোজ শাওন, যিনি অভিনেত্রী এবং নির্মাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হবে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে নিয়ে আসা হচ্ছে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন রেজাউল করিম মল্লিক, ডিবির যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে এর মধ্যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন, সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন।